channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন পর্যন্ত আমাদের চারখানা একদম প্রসেস কমপ্লিট হয়ে গেছে, কমপ্লেন জমা পড়ার 5 নম্বরটার প্রসেস চলছে, কমপ্লেনটা জমা হচ্ছে, আমি উপরে দেখে এসেছি। আপনি 5টাই ধরে নিতে আমরা কমপ্লেনটা করছি যে প্রথম কথা হচ্ছে কমপ্লেনটা করছি আগে দেখতে হবে কমপ্লেনটা পাওয়ার পর কী করছি। কমপ্লেনটা পাওয়ার পর আমরা যে ডকুমেন্টগুলো সিটিজেন জমা করছে সেই ডকুমেন্টগুলোর অথেন্টিসিটিটা চেক করছি যে সত্যি সত্যি মিউনিসিপ্যালিটি থেকেই কি কাগজগুলো বেরোলো, সেটা আমরা প্রথমে চেক করে দেখছি। 5টার ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ধরনের বিল্ডিং প্ল্যান দেখানো হচ্ছে, এই ধরনের বিল্ডিং প্ল্যান আমরা পাস করিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং প্ল্যানের জন্য যে ছাপগুলো ব্যবহার করা হয়েছে পাস করার জন্য, সেই ছাপগুলো আমাদের অফিসের ছাপ নয়। ইনসিডেন্টালি আমাদের অফিসের অ্যাকচুয়াল যে ছাপগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো গতকাল পুলিশ সিজও করে নিয়ে গেছে। এটা আপনারা বোধ হয় অন্য সূত্রেও জানতে পেরেছেন। তো আমরা তার স্পেসিমেনও আমাদের কাছে রয়েছে, সুতরাং ছাপটাকেও আলাদা করে বানিয়ে নেওয়া হয়েছে এবং সইগুলো অ্যাপারেন্টলি আমাদের মনে হয়েছে যে যাদের সিগনেটারি বলে বলা হচ্ছে, সেটা এক্সপার্টরা ভালো বলতে পারেন। প্রাইমা ফেসি মনে হচ্ছে ছাপ যখন জাল হয়েছে তাহলে সইটাও নিশ্চয়ই জালি হবে। আর নাম্বার যেটা আছে প্ল্যানের নাম্বার, ওই প্ল্যান নাম্বার তো আগেও আমরা আপনাদের অন্য অকেশনে বলেছিলাম যে পার্টিকুলার 2021-22 যদি ধরা হয়, 2021-22-এর 297 পরে আমাদের কোনো প্ল্যান পাস হয়নি। এগুলো সমস্তই 297 প্লাস নাম্বার যেগুলো আসছে, ওই নাম্বারটাই প্রাইমারি বলে দিচ্ছে ওই প্ল্যানটা পাস হয়নি। সেক্ষেত্রে ওই যদি তাদের অভিযোগপত্রের মধ্যে লেখা থাকে যে হ্যাঁ আমি এই প্ল্যানটা অমুক লোককে টাকা দিয়ে ছিলাম প্ল্যানটা পাস করিয়ে দেওয়ার জন্য, তিনি আমাকে দিয়েছেন, আমরা সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে একটা ফরওয়ার্ডিং করে একটা এফআইআর তৈরি করছি আমরা, এবং সেই এফআইআর করে আমরা থানাতে পাঠিয়ে দিচ্ছি। এবং থানার সঙ্গে আমাদের যেটা কথা হয়েছে যে নতুন করে আমরা চেয়েছিলাম যে আমরা যেহেতু প্রথম একটা এফআইআর হয়েছিল 340 নম্বর প্ল্যানের এগেনস্টে, আমরা চেয়েছিলাম যে পরবর্তীকালে আরও আসবে বুঝতে পারছিলাম যখন, আমরা চেয়েছিলাম যে ওটার সঙ্গে এগুলোকে লিঙ্ক করে দেওয়া যায় কিনা, যে আমরা খালি কাগজগুলোই পাঠিয়ে দেবো, ওটার সঙ্গে ওই কেসটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। সেক্ষেত্রে পুলিশ অথরিটি আমাদেরকে সাজেশন দিচ্ছেন না, প্রত্যেকটাই আলাদাই এফআইআর করবেন, যেভাবে এফআইআরটা করেছেন লিঙ্কটা আমরা করব, লিঙ্কটা আমরা একটা কেসেই দাঁড় করাবো সব কটাকে নিয়ে। তো আমরা সেভাবে আলাদা আলাদা করেই এফআইআর করি। আমরা যেটা সূত্রপর্ব জানতে পেরেছি 1/1/2022 থেকে আজকের ডেট পর্যন্ত 743টি প্ল্যান পাস হয়েছে। হ্যাঁ, 743 এটা একটা দুটো প্লাস মাইনাস হতে পারে হয়তো। এবার প্রশ্নটা হলো এই 1/1/2022 থেকে আজকের ডেট পর্যন্ত অলরেডি 5টা কমপ্লেন আপনাদের কাছে এসে পৌঁছেছে। এভাবে যদি চলতে থাকে যে কমপ্লেনের পরিমাণ তো অনেক দূর পর্যন্ত পৌঁছবে স্যার। তাতে আশঙ্কা কার হচ্ছে, আপনাদের না আমাদের? হ্যাঁ, আশঙ্কাটা আমাদের। আমরা ধরেই নিচ্ছি যে অনেকগুলো কমপ্লেন আসবে, এবং এমন খবরও আমার কাছে এসেছে কোনো সিটিজেন তিনি কমপ্লেনটা করতেই চাইছেন না এখন, দূর আর এই কমপ্লেনটা করে কী হবে, আর পাশের বাড়ির ছেলে, এরকম জায়গাও আছে, হয়তো কিছু কিছু কমপ্লেন এখানে আসবেও না, এরকমও আছে। কিন্তু আমাদের যেটা পরের এক্সারসাইজ থাকবে সেটা আমরা বোর্ড মিটিংয়ে আমরা ঠিক করে নেব যে কমপ্লেন আসুক না আসুক, ধরা যাক আজকের ডেটে কমপ্লেন বন্ধ হয়ে গেল আসা, যে কোনো ভাবে আর কেউ কমপ্লেন করতে এলো না, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব রয়ে গেল এটাকে খুঁজে বার করা কতগুলো এরকম আছে। তা আমরা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করবো, আমি সেই প্রপোজাল বোর্ডকে দেবো, এক্সিকিউটিভ অফিসার বোর্ডকে ওই পরামর্শটা আমি দেবো যে আপনারা টাস্ক ফোর্স তৈরি করে নতুন নতুন বাড়ি যেগুলো গত 3-4 বছরের মধ্যে তৈরি হয়েছে সেগুলোর প্ল্যানগুলো দেখে নিয়ে সেগুলো ভ্যালিড কিনা সেগুলো একবার চেক করে নিই, যাতে কেউ নাগরিক এলো তার উপর ভরসা না করে আমরাও যেন খুঁজে বার করতে পারি যে এই প্ল্যানগুলো জাল ছিল, এইগুলো জাল প্ল্যানের বিল্ডিং। বলছিলাম এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে, যে 5টি অভিযোগ এসেছে তাদের প্ল্যান বলা যায় না। যদি আসে, সকালবেলায় একটা এসেছিল, সেই প্ল্যানটা আমারই সই করা ছিল, আমি সই করেছি প্ল্যানটা, আমি দেখলাম সইটা আমারই আছে, এবং আমরা দেখলাম সেই প্ল্যানটা আমাদের খাতায় 265 নম্বর প্ল্যান, নাগরিক এসে দেখিয়ে দিয়ে গেলেন, আমি দেখে নিলাম যে 265 নম্বর প্ল্যান আমি স্যাংশন করেছিলাম। না জানতে চাচ্ছি স্যার, মানে যদি আরও এরকম জাল অভিযোগপত্র আসে এবং যেটা অলরেডি এসেছে, সেক্ষেত্রে সেই সমস্ত স্থাপনার বিরুদ্ধে পৌরসভা কী ব্যবস্থা নেবে? সে সমস্ত স্থাপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা বোর্ড মিটিংয়ে একটা ডিসিশন নেওয়া হবে, এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের মাদার ডিপার্টমেন্ট যে ইউডিএমএ, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমাদের যে বর্তমান প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী আপনি যদি বিনা প্ল্যানে একটা বাড়ি বানান আর একটা জাল প্ল্যানে বাড়ি বানান, সেটা একই ব্যাপার হবে, তাহলে ডেমোলিশনটাই চলে আসে। কিন্তু এক্ষেত্রে চিন্তাভাবনার স্কোপ আছে যে অন্য কিছু করা হবে কিনা, সেটা বোর্ড ঠিক করবে। বোর্ড তো মোটামুটি পার্লামেন্টই, তারা একটা
ডিসিশন নিতেই পারে, সেই ডিসিশন নিয়ে রেটিফাই করিয়ে আনবে ইউডিএমএ থেকে। আমার মনে হয় সেটা নাগরিকদের ফেভারে যাওয়ার নতুন কিছু একটা করায় উচিত হবে বলে আমার মনে হয়।